হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লান্ট বায়োলজি। আজকে আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে। সেলের স্ট্রাকচার যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমত ভ্যাকুয়াল, সাইটোপ্লাজম পুরো ফাঁকা অংশটা, তারপরে রয়েছে দানা সদৃশ অংশগুলি, রাইবোজোম, সেল মেমব্রেন, সেন্ট্রিওল এবং আমাদের আজকের টপিক মাইটোকন্ড্রিয়া, সেটাও কিন্তু ইউক্যারিওটিক কোষে কোথায় রয়েছে? সাইটোপ্লাজমে। প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে, ম্যাচিওর আরবিসিতেও মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে। তো চলো আমাদের কি পয়েন্ট মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে এক্সট্রা কিছু জেনে নিই। দেখো, মাইটোকন্ড্রিয়া এই নামটি এসেছে মাইটোকন্ড্রিয়াম থেকে। এই মাইটোকন্ড্রিয়ার নামকরণটি করেছিল বেন্ডা 1998 খ্রিস্টাব্দে। মাইটোকন্ড্রিয়া হলো একটি লার্জ অর্গানেল। যখন আমরা মাইটোকন্ড্রিয়াকে মাইক্রোস্কোপে দেখব, যদি মাইটোকন্ড্রিয়াকে স্ট্রেনের সাথে না দেখা হয় তাহলে এটি মাইক্রোস্কোপে ভিজিবল হবে না। মাইটোকন্ড্রিয়ার ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি 0.2 থেকে 1.0 মাইক্রোমিটার এবং লেন্থ 1.0 মাইক্রোমিটার থেকে 4.1 মাইক্রোমিটার। মাইটোকন্ড্রিয়ার নাম্বার, শেপ, সাইজ কোনো ফিক্স থাকে না, এটি বিভিন্ন কোষে বিভিন্ন হয়ে থাকে, অর্থাৎ এটি ভ্যারিয়েবল হয়ে থাকে। যদি নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইনার শেল ডিক্রিজ হয় তাহলে তার অ্যাক্টিভিটি কম হয়, এবং যদি নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইনার শেল বেশি হয় তাহলে তার অ্যাক্টিভিটি কী হয়? বেশি হয়। ওকে, এবার আমরা মাইটোকন্ড্রিয়ার এক একটি অংশকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। দেখো, মাইটোকন্ড্রিয়া হলো একটি ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন নিয়ে গঠিত। তাছাড়া তোমরা চিত্রে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু সুতোর মতো অংশ, যেগুলোকে আমরা কী বলি? ডিএনএ। এবং মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের ভেতরে কিছু বলের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হলো রাইবোজোম। এবং ইনার মেমব্রেনের ফাঁকা অংশটা রয়েছে, যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে তোমাদের বোঝানোর জন্য চিহ্নিত করা রয়েছে। মাইটোকন্ড্রিয়ার যে বাইরের লেয়ারটা সেটা কি? আউটার মেমব্রেন, এবং ভিতরের যে গঠনটা রয়েছে সেটা হলো ইনার মেমব্রেন। এবং আউটার মেমব্রেন ও ইনার মেমব্রেনের মধ্যে ফাঁকা অংশটি হলো ইন্টার মেমব্রেনাল স্পেস। মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন একটি কন্টিনিউয়াস লেয়ার তৈরি করে মাইটোকন্ড্রিয়াকে ঘিরে রাখার জন্য, এবং এটি মোর পারমিয়েবল হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন অনেক অংশে ভাঁজ হয়ে এক ধরনের গঠন সৃষ্টি করে। সেই গঠনটি হলো ক্রিস্টি। এই ক্রিস্টি কী করে? ক্রিস্টি সারফেস এরিয়া বাড়াতে সাহায্য করে এবং এনজাইমেটিক কন্টেন্ট বাড়াতে সাহায্য করে। সারফেস এরিয়া এবং এনজাইমেটিক কন্টেন্ট বাড়াতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন লেস পারমিয়েবল হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে এক ধরনের হোমোজেনিয়াস সাবস্টেন্স পাওয়া যায়, সেটাকে কী বলা হয়? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মধ্যে কিছু সিঙ্গেল সার্কুলার ডিএনএ পাওয়া যায়, কিছু আরএনএ পাওয়া যায়, রাইবোজোম পাওয়া যায় এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের সাথে লেগে থাকা যে ব্রাউন কালারের অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে বলা হয় F0 F1 পার্টিকেল অফ অক্সিজেন। তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো ব্রাউন কালারের অংশগুলি, সেগুলোকে ভিউ করে দেখানো আছে বড় করে। এটাই হলো F0 F1 পার্টিকেল। চলো এবার আমরা এটাকে অন্য একটি ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে যে ক্রিস্টিকে আমরা দেখেছিলাম, সেই ক্রিস্টিকে আমরা বড় ভিউ করে এখানে নিয়ে এসেছি। দেখো, মাইটোকন্ড্রিয়ার সবথেকে বাইরের লেয়ারটা কী ছিল? আউটার মেমব্রেন। তারপরে ছিল তোমার ইনার মেমব্রেন, এবং ইনার মেমব্রেনের যে ইনফোল্ডিং, তার ফলে কী তৈরি হয়েছিল? ইনফোল্ডিং হয়ে কী তৈরি হয়েছিল? ক্রিস্টি। এবং তোমরা দেখো ক্রিস্টির গায়ে লেগে আছে কি? F0 F1 পার্টিকেল। এই F0 F1 পার্টিকেলকে আবার বড় ভিউ করে
দেখানো হয়েছে। এর 3টি অংশ আমরা দেখতে পাবো। প্রথমে সব নিচের অংশটি রয়েছে বেস। এই বেস কাকে রিপ্রেজেন্ট করে? এই বেস রিপ্রেজেন্ট করে F0কে। তার উপরের অংশ আমরা দেখতে পাবো স্ট্রোক এবং সার্কুলার অংশটিকে আমরা কী বলবো? হেড, যেটি কাকে রিপ্রেজেন্ট করে? F1কে রিপ্রেজেন্ট করে। এই অক্সিজেন বা F0 F1 পার্টিকেল কী করে? এটিপি সিনথেসিস করতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে থাকা যে বলের মতো অংশগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো রাইবোজোম। এই রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। এটি হলো নন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। এটি প্রোক্যারিওটিক কোষ অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওটিক কোষে প্রেজেন্ট থাকে। যেহেতু আমরা ইউক্যারিওটিক কোষ নিয়ে কথা বলছি, তাহলে আমরা দেখতে পাবো ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়াতে ইউক্যারিওটিক কোষের ওজন 18H রূপে অবস্থান করে, যার দুটি অংশ দেখা যায়, 16S এবং 14S। ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ রাইবোজোমের একটি স্ট্রাকচার। এখানে যে লার্জ ইউনিটটি রয়েছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি কি 16S এবং এই স্মল সাব ইউনিটটি কি 14S। এই দুটি ইউনিট মিলে কী করে? ইউক্যারিওটিক কোষে 18S রাইবোজোম তৈরি করে। যদি আমরা প্রোক্যারিওটিক কোষের কথা বলি তাহলে এটি 17S রূপে অবস্থান করে, যার দুটি পার্ট থাকে। লার্জ ইউনিটটা হলো 15S এবং স্মল ইউনিটটা হলো 13S। ওকে, মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিবাহক বলে থাকি, কারণ এই মাইটোকন্ড্রিয়া কিছু শক্তি উৎপন্ন করে। কিসের ফর্মে? এটিপির ফর্মে মাইটোকন্ড্রিয়া কিছু শক্তি উৎপন্ন করে, তাই আমরা মাইটোকন্ড্রিয়াকে বলি পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরোবিক রেসপিরেশন, লিঙ্ক রিয়াকশন, ক্রেবস সাইকেল, ইটিএস ইত্যাদি ঘটনাগুলি ঘটে থাকে। তো বন্ধুরা, যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ধন্যবাদ।